চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় খুলনা পলিটেকনিকেও টানা শাটডাউন কর্মসূচি চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, তারা যে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার আসলে কতদিন এই শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আপনাকে? রুমিতা, দেখুন, যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। সকাল থেকে এসে কয়েক দফা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে তাদের যে 6 দফা দাবি, সে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে শাটডাউন কর্মসূচি, এই শাটডাউন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, তারা বলেছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এই যে 6 দফা দাবিতে আন্দোলন করে আসছেন, তবে আন্দোলনে কিন্তু তারা কোনো সুরাহা পাচ্ছে না। তারা বলছেন যে আসলে সরকার এই বিষয়টি তেমন গুরুত্ব দিচ্ছে না, সে কারণেই তারা শাটডাউন কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন। আমি এখন যেখানে আছি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের এর থেকে ফিরে আসার কথা হয়েছে কিনা সরকারের সাথে, বা এই শাটডাউন কর্মসূচিতে প্রশাসনিক কার্যক্রম ও সবকিছু বন্ধ রয়েছে? আমাদের এখানে চলমান যে 6 দফা আন্দোলন, এই আন্দোলন যে চলমান রয়েছে, এখান থেকে আমাদের কর্মসূচি অনুযায়ী আমাদের আজকে সারা বাংলাদেশে যতগুলো সরকারি পলিটেকনিক আছে সব পলিটেকনিক একসাথে আমরা আজকে শাটডাউন কর্মসূচি পালন করতেছি। যেহেতু এখনো পর্যন্ত এর কোনো সুষ্ঠু সমাধান আমরা পাইনি, তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের আজকে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, এবং এর অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ পর্যন্ত আমরা এর কোনো সুষ্ঠু সমাধান না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা চলমান থাকবে। ধন্যবাদ। রুমিতা, আপনি শুনছিলেন, তারা কিন্তু বলছেন যে তাদের যে শাটডাউন কর্মসূচি, শাটডাউন কর্মসূচি চলবে, অর্থাৎ তারা কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা এখানে কোনো ধরনের কার্যক্রম আন্দোলন রুমিতা, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শাটডাউন কর্মসূচির সর্বশেষ খবর।